গণভোটটা কি সেটা বোঝানোর জন্য কিন্তু আসলে আমাদের সকলের দায়িত্ব। আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত, সো আমরা জনগণের ট্যাক্সের টাকা আমরা বেতন দিই। সো এই জনগণকেই কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সবসময় আমাদের একটা বিষয় মনে রাখা প্রয়োজন যে আমি যে জিনিসটা আমি বুঝে গেলাম, আমাকে আর বোঝানোর প্রয়োজন নেই। এখন আমি যাদেরকে নিয়ে চলি, যাদেরকে নিয়ে কাজ করি, আমি আমার গাড়িতে যখন চলি, আমার সাথে সবচেয়ে কাছের লোকগুলো আমার গাড়ি চালায়। আমি যদি ওইখানে তাকে জিজ্ঞেস করি যে গণভোটটা কি বলো, আপনি প্রথমবার জিজ্ঞেস করে দেখেন, সে ভালো করতে পারবে। দ্বিতীয়বার জিজ্ঞেস করেন, তাও ভালো করতে পারবে। তৃতীয়বার যখন আপনি এটা তার কাছ থেকে একটা ফিডব্যাক নিয়ে যখন আপনি করবেন, তখন কিন্তু আপনি স্যাটিসফ্যাক্টরি আনসার পাবেন। ঠিক তেমনি আপনি যখন বাজার করতে যান, সেই বাজারে গিয়ে যদি বাজারে এক ফাঁকে যদি বলেন যে বাবু বলে তো গণভোট কি বা এটা কি বিষয়, উনি দেখবেন ওনার মতো করে উনি যেটা বললেন বুঝে সেটা আনসার দেবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে সে বুঝে না। তখন আপনার আমার একটু দায়িত্ব পড়ে যায় যে একটু আমি যতটুকু জানি একটু শেয়ার করি। মূলত আজকে আমরা এই জন্যই আসছি। আমরা শুরুতেই একটু ভূমিকা নিলাম, আমার পরিচয় করবে। আমি একটু অনুরোধ করবো যারা এখানে অনেক সিনিয়র অফিসার আছেন, আমি কিছু কিছু ডিপার্টমেন্টের একটু নোট রেখেছি, তাদের কাছ থেকে বক্তব্য আশা করবো। আমি বলছি না, তো আমি জনপ্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি এই পরবর্তী সঞ্চালনা করার জন্য, যে আপনাদের উদ্যোগ আমরা আপনাদের পদক্ষেপ আমরা দেখলাম। আমাদের যেই রেগুস্টে আমি উদাহরণ দিলাম, এটি বলার সুযোগ নেই, কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে কয়টা ব্যালট থাকে? ইউনিয়ন পরিষদের নির্বাচনে 3টা ব্যালট থাকে, উপজেলা পরিষদে 3টা ব্যালট থাকে। তাহলে ওখানে তো আমরা 3টা ব্যালট একসাথে নির্বাচন করে আসছি, 3 কালার থাকে। এইবার মাত্র দুইটা রাইট, 2টা কালারে 2টা ব্যালট হবে, একটা সাদা একটা গোলাপি। সাদাটা আমরা জানি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, আর গোলাপিটা হবে গণভোটের জন্য। শুধু যারা দায়িত্বপ্রাপ্ত বা আমরা যারা এখান থেকে শুনে যাচ্ছি, তারা শুধু আমাদের সহকর্মীদেরকে আমরা একটু সেন্সিটাইজ করি। মানে আমরা যদি আমাদের ঘরে যদি একটু সেন্সিটাইজ করি এবং তাকে পরিষ্কার করি তার বিষয়টা, তাহলে কিন্তু উনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, আর উনি আবার ওনার অধীনস্থ যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারবেন। মূলত এই জন্যই আসলে আমাদের ভাষা। আর আমি প্রেফার করি যে ফিডব্যাকটা নিয়ে, মানে আমি যাকে বললাম সে কি বুঝলো তার কাছ থেকে একটু নেওয়া, জেনে নেওয়া। কারণ এখানে যদি একটু দিই